নতুন বছর বরণ করতে ঢাকা শহর জুড়েই দেখা যায় আতশবাজি আর ফানুসের দাপট। অনেকে এতে মেতে উঠলেও সাধারণ মানুষ ও পশু পাখির জীবনের জন্য হয়ে ওঠে হুমকির কারণ। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। অতীতের ঘটনা মনে করিয়ে দিয়ে জয়া লিখলেন, কিন্তু সেই রাতে কি যেন হয় মানুষের, তারা ঘুমায় না, তীব্র হট্টগোল শুরু হয় যেন যুদ্ধ। জয়া তার ফেসবুক স্ট্যাটাসে প্রাণীকুল নামে একটি পেজের লিঙ্ক শেয়ার করেছেন। সেখানে লেখা, মানুষের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই, তারা 31st করে না, তারা 31st কবে জানে না। অন্য 8-10টা সন্ধ্যার মতোই তারা যে যার নিরে ফিরে যায়, রাতে ঘুমিয়ে পড়ে, পরের দিন সকালে ওঠে আবার কিচিরমিচির করবে বলে। কিন্তু সেই রাতে কি যেন হয় মানুষের, তারা ঘুমায় না, তীব্র হট্টগোল শুরু হয় যেন যুদ্ধ। 31st রাতে চারপাশে বিকট শব্দ ও আকাশের আতশবাজি দেখে নিরাপত্তাহীনতায় ভোগেন অনেক মানুষ ও পশু পাখি। ঢাকা বিশ্ববিদ্যালয়, পুরান ঢাকা, বনানী সহ দেশের নানা প্রান্তে প্রতি বছর অসংখ্য পাখি মরে থাকতে দেখা যায়। সেগুলো তুলে ধরে লেখা হয়েছে, বিকট শব্দ, আকাশে শত শত ফানুস এসে পুড়িয়ে দেয় গাছে থাকা সমস্ত পাখিদের ঘর। কেউ কেউ পুড়ে মরে, কেউ আতঙ্কিত হয়ে আকাশে উড়াল দেয়, কিন্তু আকাশটাই তো নিরাপদ নয়। কোনো পাখি মারা পড়ে তীব্র শব্দে, আবার কারো গায়ে লাগে আতশবাজি। এরপরও যেসব ভাগ্যবান পাখি তখনও বেঁচে থাকে, তাদের কেউ কেউ আতঙ্কিত হয়ে বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ হারায়।